তো আজকে আমি আসলে এই পথ দিয়ে যখন এই দিকটা যাইতেছিলাম তখন আসলে এর ভিতরে দেখেন সৌদি আরবে কি কারবার। তো আসলে আমি এখন একটু পিছনের ক্যামেরা দিয়ে এরপরে দেখাবো। তো ওই যে ভিতরে দেখতে পারতেছেন, মানে সামনের ক্যামেরায় জুম হয় না, আমি একটু পিছনের ক্যামেরায় দেখাই। তো দেখেন আসলে সৌদি আরবে যে খেজুর বাগানে মানে কি শুরু করে দিছে এরা। সৌদিয়ান যখন মানে আসে, এখানে আসার পরে এখানে কিন্তু চারপাশে খেজুর গাছ, এই যে। আর হয়তো ভিতরে লোকজন আছে কিনা আমি সঠিক জানি না, তো এখন যাব। আর তার আগে দেখুন এরা কিন্তু এখানে বসে অনেক আড্ডা করার পরে দেখেন এই যে একদম কিন্তু এটা 7 আপ, মানে মেরিন্ডা এই দেশের, এই যে মেরিন্ডা। আর এই হচ্ছে আরবিতে লেখা। এটাকে আমি যদি একটু খুলি দেখেন শব্দ হয়েছে কিন্তু। আর এটা কিন্তু মানে অরিজিনাল মেরিন্ডা। আমি যদি একটু ঢালি, এই যে সাথে সাথে কিন্তু ফেনা হয়ে গেছে। আর যদি এটা যদি মেরিন্ডা না হইতো তাহলে কিন্তু ফেনা হইতো না। তো কি আর বলবো, এরকমের আসলে এরা খাওয়ার পরে ফালাইয়া রাখে। আর এই দিকে দেখেন একটু দূরে একটা ঘর দেখতে পাইতেছি। আর কোনো লোকজন আছে কিনা আমি সঠিক জানি না, এখন পর্যন্ত কোনো লোকজন পাইতেছি না। তো আসলে আমার এই ভিডিওটা করার জন্য কোথায় কোথায় যে আসতে হয়েছে। তো এখানে কিন্তু দেখেন বেশ কিছু মুরগি লালন পালন করে। এই যে সৌদি আরবে মানে চারপাশে কি সুন্দর খেজুর গাছ, এর ভিতরে কিন্তু মুরগি লালন পালন করে। আর এই মাজারার ভিতরে আসার গেট হচ্ছে এই। তো আসলে আমি এখন পর্যন্ত কোনো লোকজন পাইতেছি না। তো আমি কিন্তু বিনা অনুমতিতে এরপরে ভিতরে প্রবেশ করছি। তো জানি না কে কি বলে কি না বলে। তো এই দিকটা একদম ফ্রেশ সব খেজুর গাছ। আর একদম ফাঁকা, একটা লোক পাইতেছি না যে তার সাথে একটু কথা বলবো। আর এখানে সব মুরগি দেখেন কি সুন্দর। মানে চারপাশে গুনার খেঁচা এবং উপরটা কিন্তু একদম জলা, চাইলে কিন্তু এই মুরগিগুলো সব উড়ে যেতে পারে, কিন্তু আসলে এই দেশে এই জিনিসটা দেখছি কোনো মুরগি বাহিরে বের হয় না, মানে চাইলে যেতে পারে কিন্তু এরা যায় না। আর ভিতরটা খুব সুন্দর লাগতেছে। যাই হোক, তো আসলে কোনো লোকজন পাইলাম না। আর এই জন্য হয়তোবা আমি এখন এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ হয়তোবা যদি অরিজিনাল সৌদি আসে তাহলে তো আমারে 12টা বাজাই দেবে। আর যদি কোনো বাঙালি পাই বা ইন্ডিয়ান বা মাসরি যারা আর কি কাজ করে এই খেতে মানে খেজুর বাগানে, তাদের পাইলে তো তেমন কিছু বলবে না। তো আসলে বাগানটা খুব ভালোই লাগলো, এই জন্য আসলে ভিতরে ঢুকলাম। আর এখানে হয়তো নতুন কিছু চাষাবাদ করবে, এখন পর্যন্ত শুরু হয় নাই। এখন এই মুহূর্তে আমি কোনো লোকজন পাইতেছি না, হয়তোবা পরবর্তীতে সম্ভবত আসবে। আর আমি ওই রোড দিয়ে যখন যাইতেছিলাম তখন কিন্তু আসলে এর ভিতরে ঢুকলাম। আর এই সব বাগানেই কিন্তু আমাদের মতো বাঙালি বা ইন্ডিয়ান অথবা মাসরি এদেরকে আইনে এরপরে রাখে, কাজ করায়। এই হচ্ছে কিন্তু পানির বোতল। আহারে, আমি এটাকে আসলে পাও দিয়েই দিছি, আমার সম্মান করা উচিত। আমি বুঝতে পারিনি যে এটার ভিতরে পানি। তো এই পানি এরপরে এরা নিয়ে আসে। তো হয়তোবা কিছুদিন গেলে এই যে খেজুর গাছে কাঁটা দেখতে পাচ্ছেন, এই কাঁটাগুলো মানে সম্পূর্ণ বাঁচাইবে। আর হয়তো 3 থেকে 4টা ডেকগর কাটা একদম মানে পরিষ্কার করে রাখবে, কারণ যখন খেজুরের সিজন আসবে তখন মানে খেজুর যারা কাটবে তাদের জন্য সুবিধা হবে। আর যদি এই কাটাগুলো এখন না বাঁচায় তাহলে হয়তো বা পরবর্তীতে খেজুরের সময়টা আসলে অনেক সমস্যা হবে, মানে কাটতে পারবে না। তো আসলে সৌদি আরবে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে ভিডিও পেতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।